লেজনার রিংয়ের ওপর বসে আছেন, আকাশের দিকে তাকিয়ে আছেন আর নিজেই নিজেকে বলছেন, নিজেকে শান্ত করো, সময়টা চলে এসেছে। খুব বেশি সময় ভাবলেন না, হাতের লিজেন্ডারি গ্লাভস খুলে ফেললেন। ফ্যানরা হতবাক, বিস্ময়ের সাথে দেখছে এবং না করার অনুরোধ করছে। গ্লাভসের পরে ব্রক লেজনার হাত দিলেন তার জুতোর ফিতায়, আর ফিতা খুলতে গিয়েই ঘটিয়ে ফেললেন এক বিমর্ষ ইতিহাস। যে লেজনারকে সবাই ভয়ের আরেক নাম হিসাবে চিনে, যার প্রতিটি পদক্ষেপ ভয়ঙ্কর হিংস্র, যার মধ্যে দয়া মায়ার অস্তিত্ব দেখা যায় না, যিনি কাউকে রক্তাক্ত করলেও যেন ক্ষুধা মেটে না, যার প্রতিটি পদক্ষেপকে ভয়ঙ্কর হিংস্র হিসাবে দেখা হয়। এই মানুষটি জুতার ফিতা খুলতে গিয়ে সবার সামনে কাঁদলেন, যেন নিজের অনিচ্ছা সত্ত্বেও কিছু হারিয়ে যাচ্ছে। তবে বাস্তবতা মেনে নিতে হবে, বাকি সবার মতো তারও সময় হয়েছে নিজের জায়গা অন্যকে ছেড়ে দেওয়ার, আর তিনি সেটা দিলেন। শো গতদিনের মতো সূচনা করেছিলেন জন সিনা, আর প্রথম ম্যাচ হিসাবে আয়োজন করা হয়েছিল ওবা ফেমি বনাম ব্রক লেজনারের মধ্যে সিঙ্গেল ম্যাচ। প্রথমে রিংয়ে আসে ওবা ফেমি, আর এরপর ব্রক লেজনার আগমন করেন। যখন রিংয়ের একপাশে দাঁড়িয়ে থাকে ধ্বংসের আরেক নাম ব্রক লেজনার, আর অপর পাশে উঠে আসে ভবিষ্যতের দানব ওবা ফেমি, তখন এটা শুধু একটা ম্যাচ থাকে না, এটা হয়ে যায় এক যুগের সঙ্গে আরেক যুগের লড়াই। ঘণ্টা বাজার সাথে সাথে দুই পাওয়ার হাউস মুখোমুখি। প্রথমেই লক আপ, ব্রক লেজনার তার র পাওয়ার দেখিয়ে ফেমিকে টার্ন বাকলের দিকে ঠেলে দেয়। এরপরে শুরু হয় শোল্ডার ট্যাকেল, কিন্তু এখানেই চমক, ওবা ফেমি হঠাৎই লেজনারকে শক্তি দিয়ে পেছনে ঠেলে দেয়, আর ব্রক লেজনার পড়ে যান, যেটা অনেকটাই গোল্ডবার্গের মতো ছিল। স্টেডিয়াম তখনই হতবাক। সাধারণ একটা শোভ করতে ক্রাউড পাগল হয়ে যায়, কারণ সবাই বুঝে যায় এই লোকটা সাধারণ নয়। লেজনারের পরে ক্লোথস লাইন মারতে গেলে ফেমি সেটা ব্লক করে, আর তারপর একটা ম্যাসিভ ক্লোথস লাইন। ব্রক লেজনার রিং থেকে বাইরে নেমে একটু ব্রেক নিতে বাধ্য হন। এমন দৃশ্য খুবই কম দেখা যায়, তাও ব্রক লেজনারের ক্ষেত্রে দেখা যায় না বললেই চলে। ওবা ফেমি যখন বাইরে গিয়ে লেজনারকে ধরতে যায়, তখন বিস্ট ইনকার্নেট তার অভিজ্ঞতা দেখায়। লেজনার রিং থেকে ফেমিকে ট্রিপ করে সরাসরি রিং পোস্টের দিকে ঠেলে দেয়, তারপর স্টিল স্টেপের উপর ভয়ঙ্কর ইম্প্যাক্ট। এবার শুরু হয় পরিচিত দৃশ্য, সুপ্লেক্স সিটিং। একটা জার্মান সুপ্লেক্স, দ্বিতীয়টা, এরপর তৃতীয়টা। পুরো অ্যারেনা কেঁপে ওঠে, কিন্তু ওবা ফেমি হার মানার পাত্র নয়। সে লেজনারকে টার্ন বাকলে ছুঁড়ে ফেলে এবং পরপর দুইটি রানিং আপার কাট মারে। ক্রাউড তখন পুরো দাঁড়িয়ে গেছে। এরপর লেজনার F5 সেট করতে ফেমিকে কাঁধে তুলে নেয়। সবাই ভেবেছিল ম্যাচ এখানেই শেষ, কিন্তু না, ফেমি হাঁটু গেড়ে আবার উঠে দাঁড়ায়, আর ম্যাচে ফিরেই চকস্ল্যাম। পুরো অ্যারেনা বিস্ফোরিত, ফ্যানরা যেন পাগল হয়ে যায়, হচ্ছেটা কি? এরপর আসে সেই মুহূর্ত, ওবা ফেমি লেজনারকে কাঁধে তুলে নেয়। এরপর ফাইনাল মুভ, সিট আউট পাওয়ার বম্ব। রেফারি কাউন্ট করছে 1, 2, 3, এন্ড অফ এ হিস্ট্রি। এবং এখানে ইতিহাস তৈরি। মাত্র 5 মিনিটে ওবা ফেমি একেবারে ডমিনেন্ট ফ্যাশনে ব্রক লেজনারকে পিন করে দেয়। ব্রক লেজনারকে পরাজিত করার পর পুরো অ্যারেনা যেন বিস্ফোরিত হয়ে উঠল। ওবা ফেমি দাঁড়িয়ে আছে রিংয়ের মাঝখানে, চারিদিক থেকে শুধু ক্রাউডের চিৎকার। ফ্যান্স এত জোরে চেয়ার করছিল যে অ্যারেনা কাঁপছিল। কিন্তু সবচেয়ে মজাদার বিষয় ছিল ওবা ফেমির মুখের এক্সপ্রেশন। তার চোখে স্পষ্ট একটা শক। মনে হচ্ছিল সে নিজেও বিশ্বাস করতে পারছে না সে কি করে ফেলেছে। সে যেন ভাবছে, আমি কি সত্যি ব্রক লেজনারকে হারালাম? এই ইমোশন পুরো মোমেন্টটাকে আরও লিজেন্ডারি করে তুলেছে। এরপর ফেমি ধীরে ধীরে র্যাম্পের দিকে যায়। পিছনের রিংয়ের ভেতর পড়ে আছেন ব্রক লেজনার, একটা যুগের মনস্টার, আর র্যাম্পের ওপর সেলিব্রেট করছে নতুন যুগের মনস্টার 2.0। কমেন্টারি টেবিল থেকে অ্যানাউন্সার বারবার বলছিল, আজ রাতে ওবা ফেমি শুধুমাত্র জেতেনি, সে ডোমিনেট করেছে ব্রক লেজনারকে। এটাই ছিল বড় স্টেটমেন্ট, কেননা জীবনে এমন কিছু সময় আসে যেখানে জেতার চেয়ে সে কাকে হারিয়েছে সেটাই বড় হয়ে দাঁড়ায়। তারপর মাইকেল কোল এমন একটা লাইন বললেন যা এই মুহূর্তকে ইতিহাসে লিখে দেয়। তিনি ওবাকে বললেন দ্য নেক্সট বিগ থিং, আর এটা কোনো সাধারণ নিকনেম নয়, এটাই ছিল ব্রক লেজনারকে দেওয়া পল হেইম্যানের আইকনিক সেই নাম। সোজা কথায় WWE এই মুহূর্তে পুরো পৃথিবীকে জানিয়ে দিল ওবা ফেমি হতে যাচ্ছে পরবর্তী ডমিনেন্ট বিস্ট। র্যাম্পের ওপর দাঁড়িয়ে ফেমি যখন সেলিব্রেশন করছিল, ক্রাউড তখনও ননস্টপ চেয়ার করে যাচ্ছিল। এটা শুধু একটা ভিক্টোরি সেলিব্রেশন না,
এটা ছিল নতুন সুপারস্টারের জন্ম মুহূর্ত। এদিকে ক্লান্ত পরিশ্রান্ত ব্রক লেসনার রিংয়ের ভেতর বসে আছেন। চারিদিকে নিস্তব্ধতা, যেন সবাই ভাষা হারিয়ে ফেলেছে। মাত্র কিছুক্ষণ আগেও যে অ্যারেনা গর্জে উঠেছিল, এখন সেখানে অন্যরকম এক আবেগ। ওবা ফেমির মিউজিক ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ক্যামেরা জুম করে ব্রক লেসনারের মুখে। তার চোখ মুখ ফেটে যেন ব্যর্থতা আর লজ্জা বের হতে যাচ্ছে। মনে হচ্ছিল বিস্ট ইনকার্নেট নিজেই বুঝে গেছে এটাই হয়তো শেষ রাত, আর তাকে জায়গা ছাড়তে হবে। তারপর শুরু হয় সেই আইকনিক দৃশ্য। লেসনার ধীরে ধীরে তার এমএমএ গ্লাভস খুলতে শুরু করেন। ফ্যান্স সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, নো নো নো। কারণ ডাব্লিউডাব্লিউই ফ্যান্স ভালো করে জানে রিংয়ের মধ্যে গ্লাভস আর বুটস খুলে রেখে যাওয়ার মানে কি। এটা প্রায় সব সময়ই রিটায়ারমেন্টের প্রতীক। লেসনারের পর নিজের বুটস খুলে রিংয়ের মাঝখানে রেখে দেয়, যা একটা যুগের প্রতীক, একটা কিংবদন্তির যুদ্ধাস্ত্র রিংয়ের মধ্যে পড়ে আছে। এরপর ব্রক লেসনার ধীরে ধীরে উঠে দাঁড়ান, আর ক্রাউডের দিকে সেই স্যালুটের মধ্যে ছিল সম্মান, বিদায় আর কৃতজ্ঞতা। ঠিক তখনই পল হেইম্যান এগিয়ে আসেন। দুজনে একে অপরকে জড়িয়ে ধরেন। এই মুহূর্তটা ছিল ইমোশনাল হিস্ট্রি। হেইম্যান এবং ব্রক লেসনারের জুটি হলো ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের সবচেয়ে সেরা একটা জুটি। এই জড়িয়ে ধরার সময় অ্যারেনা গর্জে উঠল, থ্যাংক ইউ ব্রক। ব্রক লেসনার যখন র্যাম্পের দিকে হাঁটতে থাকেন, তখন ফ্যানরা চ্যান্ট করতে থাকে, থ্যাংক ইউ লেসনার। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে, সবাই স্যালুট দিচ্ছে একজন লিজেন্ডকে। লেসনার যখন পল হেইম্যানকে সঙ্গে নিয়ে ব্যাক স্টেজের দিকে চলে যাচ্ছিলেন, তখন ক্যামেরা আবার ফিরে আসে রিংয়ের দিকে, যেখানে পড়ে আছে তার বুটস এবং গ্লাভস। এটা নিঃশব্দ ছবি, যে কোনো কথা বলতে পারে না, কিন্তু তার ভেতরে আছে হাজারটা সাফল্যের ইতিহাস। আমরা বুঝে গেছি এটা ব্রক লেসনারের বিদায়। সত্যি বলতে এই রিটায়ারমেন্টটা আগে থেকে কেউ জানতো না। কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছিল না, ছিল না কোনো বিল্ড আপ, কোনো গ্র্যান্ড ফেয়ারওয়েল সেগমেন্টও ছিল না। অনেকেই ভেবেছিল যেহেতু তিনি অল্প সময়ের জন্য ফিরে এসেছেন, তাই জার্নিটা সামারস্ল্যাম পর্যন্ত যাবে, বিশেষ করে শোটা যখন নিজের শহর মিনেসোটাতে হবে। কিন্তু না, ব্রক লেসনার নিজের মতো করে শেষটা বেছে নিলেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো এটা একটা খুব বড় সুপারস্টারের রিটায়ারমেন্ট ম্যাচ, কিন্তু তেমন কোনো হাইপ ছিল না, না ছিল ইমোশনাল ভিডিও প্যাকেজ, না ছিল লিজেন্ড কোনো সুপারস্টার বা কারেন্ট সুপারস্টারদের রিংয়ে এসে তাকে বিদায় জানানো। ছিল না সেই স্পেশাল অ্যাটমসফিয়ার যেটা সাধারণ একজন কিংবদন্তির ফেয়ারওয়েলের সময় দেখা যায়। এটা একটু খারাপ লেগেছে, কারণ ব্রক লেসনার শুধুমাত্র একজন রেসলার নন, তিনি ডাব্লিউডাব্লিউই এর একটা ইতিহাস। 2002 সালের মার্চে ডেবিউ করার পর থেকে লেসনার ডাব্লিউডাব্লিউই এর ইতিহাস অনেকটাই বদলে দিয়েছেন। তার ডেবিউ থেকেই তাকে বলা হয়েছিল দ্য নেক্সট বিগ থিং, আর সত্যি বলতে সেই নামের মর্যাদা পুরো ক্যারিয়ার জুড়ে ধরে রেখেছেন। বলা যায় এই নামটা তাকে পেয়ে সার্থক। চ্যাম্পিয়নশিপ, মেইন ইভেন্টস, রেসেমিনিয়া মোমেন্টস, লিজেন্ডারি গল্প, সবকিছু মিলিয়ে তিনি ছিলেন নিজেই একটা যুগ। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাকে ঘিরে কিছু কন্ট্রোভার্সি ছিল, তবুও শেষ মুহূর্তে সে যেভাবে ওবা ফেমিকে প্রমোট করল, সেটা ছিল সঠিক একটা সিদ্ধান্ত। নিজের লিগাসি ধরে রেখে নতুন পাওয়ার হাউসকে সামনে তুলে দিয়ে বিদায় নিলেন এই লিজেন্ড। আর এভাবে একজনকে প্রমোট করা সত্যিকারের লিজেন্ডের কাজ। শেষ কথা একটাই, থ্যাংক ইউ ব্রক।